শহীদ হয়ে গিয়েছিল, দাবিটা কই রাখছেন? তাইফের জমিনে বেঈমান কাফেররা আমার শরীরের মধ্যে পাথর মারে রক্তাক্ত করে দিয়েছিল। এই রক্তগুলি আল্লাহ আপনি কোন জায়গায় রাখছেন? এরপরে যদি না হয়, আল্লাহ গো, জীবনে অনেক সাজদা আপনারে দিয়েছি, কোন একটা সাজদা যদি কবুল হয়ে থাকে, আল্লাহ আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে অনেক রুকু দিয়েছি, সাজদা দিয়েছি, আল্লাহ গো, একটা না একটা সাজদার বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। কিতাবের মধ্যে লিখে ফেরেশতারা অস্থির হয়ে যাবে, সমস্ত ফেরেশতাগুলি পেরেশান হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ কি গো আল্লাহ তাআলা, আপনার কি মায়া লাগে না দয়া লাগে না? আপনার বন্ধুরা কত কাঁদাইবেন, দুনিয়ার জমিনে অলিতে গলিতে উম্মতের জন্য নবী কাঁদছে। এখনো রওজা শরীফের মধ্যে নবীজি কান্দে, উম্মতি উম্মতি। আপনার বন্ধুর জন্য আমরা সুপারিশ করি, তার ডাকের জবাব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা আমার নবীকে যারা পরিমাণ যারা ভালোবাসে, আমি আমার নবীর খাতিরে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই নবী রাহমাতুল লিল আলামিন ঈদের দিনে যেহেতু ঈদগার মাহফিল, শুনেন, ঈদের দিন আসতেছে সামনে, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ফাতেমার ছেলে, মার কাছে যাইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, মা ঈদ সামনে আসতেছে, মা সবাই তো কাপড় জামা বানাইছে, মা হাসান হুসাইন গিয়া ফাতেমারে বলে, আম্মা মাগো, সব ছেলেরা জামা বানাই লিখতেছে, ঈদ আয়ে পড়তেছে, মা আমরা জামা কই? রাত হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছে। ফাতেমাতুজ জোহরা দরজা খুলে দিয়া আলীরে ঘরে ভিতরে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকাই দেখে ফাতেমার চোখ দিয়া শুকায় রয়েছে, চোখ থেকে পানি ঝর্ণার মতো বয়া বয়া পড়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, ফাতেমা গো, কি ব্যাপার, কেন কান্দো তুমি? চোখের পানি ভাইয়া ভাইয়া পড়ে কেন, কেন কান্দো তুমি? ফাতেমারে জীবনে কোনদিন কষ্ট দেওয়ার ইচ্ছা নাই আমার। ফাতেমা গো, কেন কান্দো তুমি? ঘরের মধ্যে আজকে এক সপ্তাহ হয়ে গেছে, কোনো খাবার আনতে পারি না, খাবার খাইতে পাও না, এই জন্য তুমি কান্দো। ফাতেমা ডাকতে বলে, নবীজি আমার আব্বা বলেছে স্বামী মনে কোনদিন কষ্ট দিবি না। স্বামী খাবারের জন্য কান্দি না, কেন কান্দো? এই স্বামী কান্দি কেন জানিলি? আপনার আমার কলেজা টুকরা সন্তান হাসান হুসাইন পেট মাটির সঙ্গে লাগাইয়া শুয়ে রয়েছে, ঘরে খাবার নাই। সামনে ঈদ আসতেছে, এরা জামা কাপড় চায়,
ওগো আলী, ওগো আমার স্বামী, এরা কি দিয়ে বুঝামু? বাপ যেমনই হোক না কেন, মা জান দিয়ে মেহনত করে, জান দিয়ে চেষ্টা করে সন্তানকে খুশি করার জন্য। তিনি ডাকতে বললেন, স্বামী গো, ঘরে খাবার নাই। হাসান হুসাইন না খাইতে খাইতে পেটের চামড়া পিঠের সঙ্গে লাগা গেছে। কিতাবে লেখে হাসান হুসাইন ভিক্ষুকের মতো ফাতেমার কাছে গিয়ে বলছে, মা মা একটা রুটি দেও না মা, আম্মা একটা রুটি দেন না গো মা, একটা রুটি রান্না দুই ভাগ করে দুই। মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই হাসান হুসাইন অপেক্ষা করো, কিছুক্ষণ পরে খাবার তোমার আব্বা নিয়ে আসবে, পাকশাক করব, খাবার খাইবা, সবই হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন পেট মাটির সঙ্গে ঠেকাইয়া হাসান হুসেন কাঁদতে কাঁদতে হাসান হুসেন ঘুমিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা তো জোহরা, ঘরে খাবার জোগাড় করার মতো টাকা নাই, যেখানে যাই কেউ কাজ দেয় না। নবীর দুশমন ইহুদি খ্রিস্টানেরা আমি আলীকে কাজ দেয় না, আমি যাব কোথায়, কোথাও কাজ আমি পাই না। নবীর দুশমন ইহুদি খ্রিস্টানেরা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে কাজ দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার ইহুদি খ্রিস্টানেরা কাজ দেয় না, করব কি? আমার হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, স্বামী হে আমার কাছে একটা ওড়না আছে, পুরাতন ওড়নাটা একটু বাজারে লয়ে যান, যতই চেষ্টা করেন 1 কেজি আটা যদি আনতে পারেন তাও কম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন ওড়নাটা লইয়া বাজারের দিকে রওনা হইছে। পথের মধ্যে একজন লোক সাদা কাপড় পরিধান করা সালাম দিয়ে বলছে, আলী আমার সালাম গ্রহণ করেন, আপনি আমারে চিনেন না, আমি আপনার। আমার দাঁত দুইটা শহীদ হয়ে গিয়েছে, ও দাঁত দুইটা কই রাখছেন? তাইফের জমিনে বেঈমান কাফেররা আমার শরীরের মধ্যে পাথর মারে রক্তাক্ত করে দিয়েছিল। এই রক্তগুলি আল্লাহ আপনি কোন জায়গায় রাখছেন? এরপরে যদি না হয়, আল্লাহ গো জীবনে অনেক সেজদা আপনারে দিয়েছি, কোন একটা সেজদা যদি কবুল হয়ে থাকে, আল্লাহ আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে অনেক রুকু দিয়েছি, সেজদা দিয়েছি, আল্লাহ গো একটা না একটা সেজদার বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। কিতাবের মধ্যে লিখে ফেরেশতারা অস্থির হয়ে যাবে, সমস্ত ফেরেশতাগুলি পেরেশান হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ কি গো আল্লাহ তাআলা, আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? আপনার বন্ধুরা কত কাঁদাইবেন, দুনিয়ার জমিনে অলিতে গলিতে উম্মতের জন্য নবী কাঁদছে। এখনো রওজা শরীফের মধ্যে নবীজি কান্দে, উম্মতি উম্মতি।
আপনার বন্ধুর জন্য আমরা সুপারিশ করি, তার ডাকের জবাব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা আমার নবীকে যারা পরিমাণ যারা ভালোবাসে, আমি আমার নবীর খাতিরে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, সেই নবী রাহমাতুল লিল আলামিন ঈদের দিনে যেহেতু ঈদগার মাহফিল, শুনেন, ঈদের দিন আসতেছে সামনে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ফাতেমার ছেলে, মার কাছে যাইয়া খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, মা, ঈদ সামনে আসতেছে মা, সবাই তো কাপড় জামা বানাইছে মা। হাসান হুসাইন গিয়া ফাতেমারে বলে, আম্মা, মা গো, সব ছেলেরা জামা বানাই লিখতেছে, ঈদ আয়ে পড়তেছে, মা আমরা জামা কই? রাত হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছে। ফাতেমাতু জোহরা দরজা খুলে দিয়া আলীরে ঘরে ভিতরে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকাই দেখে ফাতেমার ঠোঁট দিয়া শুকায় রয়েছে, চোখ থেকে পানি ঝর্ণার মতো বয়া বয়া পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, ফাতেমা গো, কি ব্যাপার, কেন কান্দো তুমি? চোখের পানি ভাইয়া ভাইয়া পড়ে কেন কান্দো তুমি? ফাতেমারে জীবনে কোনদিন কষ্ট দেওয়ার ইচ্ছা নাই আমার। ফাতেমা গো, কেন কান্দো তুমি? ঘরের মধ্যে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে কোনো খাবার আনতে পারি না, খাবার খাইতে পাও না, এই জন্য তুমি কান্দো। ফাতেমা ডাকতে বলে, নবীজি, আমার আব্বা বলেছে স্বামী মনে কোনদিন কষ্ট দিবি না। এই স্বামী খাবারের জন্য কান্দি না, কেন কান্দো? এই স্বামী কান্দি কেন জানিলি? আপনার আমার কলেজা টুকরা সন্তান হাসান হুসাইন পেট মাটির সঙ্গে লাগাইয়া শুয়ে রয়েছে, ঘরে খাবার নাই। সামনে ঈদ আসতেছে, এরা জামা কাপড় চায়। ওগো আলী, ওগো আমার স্বামী, এরা কি দিয়ে বুঝামু? বাপ যেমনই হোক না কেন, মা জান দিয়ে মেহনত করে, জান দিয়ে চেষ্টা করে সন্তানকে খুশি করার জন্য। তিনি ডাকতে বললেন, স্বামী গো, ঘরে খাবার নাই। হাসান হুসাইন না খাইতে খাইতে পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে। কিতাবে লেখে হাসান হুসাইন ভিক্ষুকের মতো ফাতেমার কাছে গিয়ে বলছে, মা, মা, একটা রুটি দেও না মা, আম্মা একটা রুটি দেন না গো মা, একটা রুটি রান্না 2 ভাগ করে 2 বারে খামো মা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই হাসান হুসাইন অপেক্ষা করো, কিছুক্ষণ পরে খাবার তোমার আব্বা নিয়ে আসবে, পাকশা করব, খাবার খাইবা, সবই হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজন পেট মাটির সঙ্গে ঠেকাইয়া
হাসান হোসেন কান্দে, কান্দতে কান্দতে হাসান হোসেন ঘুমিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমাতুজ জোহরা, ঘরে খাবার জোগাড় করার মতো টাকা নাই, যেখানে যাই কেউ কাজ দেয় না। নবীর দুশমন ইহুদি খ্রিস্টানেরা আমি আলীকে কাজ দেয় না, আমি যাব কোথায়, কোথাও কাজ আমি পাই না। নবীর দুশমন ইহুদি খ্রিস্টানেরা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে কাজ দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার ইহুদি খ্রিস্টানেরা কাজ দেয় না, করল কি? আমার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, স্বামী হে আমার কাছে একটা ওড়না আছে, পুরাতন ওড়নাটা একটু বাজারে লয়ে যান, যতই চেষ্টা করে 1 কেজি আটা যদি আনতে পারে তাও কম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন ওড়নাটা লইয়া বাজারের দিকে রওনা হইছে। কি আমার দাঁত দুইটা শহীদ হয়ে গিয়েছিল, দাঁত দুইটা কই রাখছেন? তাইফের জমিনে বেঈমান কাফেররা আমার শরীরের মধ্যে পাথর মারে রক্তাক্ত করে দিয়েছিল। এই রক্তগুলি আল্লাহ আপনি কোন জায়গায় রাখছেন? এরপরে যদি না হয়, আল্লাহ গো, জীবনে অনেক সাজদা আপনারে দিয়েছি, কোন একটা সাজদা যদি কবুল হয়ে থাকে, আল্লাহ আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে অনেক রূপ দিয়েছি, সাজদা দিয়েছি, আল্লাহ গো, একটা না একটা সাজদার বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। কিতাবের মধ্যে লিখে ফেরেশতারা অস্থির হয়ে যাবে, সমস্ত ফেরেশতাগুলি পেরেশান হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ কি গো আল্লাহ তাআলা, আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? আপনার বন্ধুরা কত কাঁদাইবেন, দুনিয়ার জমিনে অলিতে গলিতে উম্মতের জন্য নবী কাঁদছে। এখনো রওজা শরীফের মধ্যে নবীজি কান্দে, উম্মতি উম্মতি। আপনার বন্ধুর জন্য আমরা সুপারিশ করি, তার ডাকের জবাব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা আমার নবীকে যারা পরিমাণ যারা ভালোবাসে, আমি আমার নবীর খাতিরে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই নবী রাহমাতুল লিল আলামিন ঈদের দিনে যেহেতু ঈদগার মাহফিল, শুনেন, ঈদের দিন আসতেছে সামনে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ফাতেমার ছেলে, মার কাছে যাইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, মা, ঈদ সামনে আসতেছে মা, সবাই তো কাপড় জামা বানাইছে মা। হাসান হুসাইন গিয়া ফাতেমারে বলে, আম্মা, মা গো, সব ছেলেরা জামা বানাই লিখতেছে, ঈদ আয়া পড়তেছে, মা আমরা জামা কই? রাত হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছে।
ফাতেমা তো জোহরা দরজা খুলে দিয়া আলীরে ঘরে ভিতরে নিলেন। আলী তিনি তাকাই দেখে ফাতেমার ঠোঁট বিরা শুকায় রয়েছে, চোখ থেকে পানি ঝর্ণার মতো বয়া বয়া পড়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, ফাতেমা গো, কি ব্যাপার, কেন কান্দো তুমি? চোখের পানি ভাইয়া ভাইয়া পড়ে কেন, কেন কান্দো তুমি? ফাতেমারে জীবনে কোনদিন কষ্ট দেওয়ার ইচ্ছা নাই আমার। ফাতেমা গো, কেন কান্দো তুমি? ঘরের মধ্যে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে কোনো খাবার আনতে পারি না, খাবার খাইতে পাও না, এই জন্য তুমি কান্দো। ফাতেমা ডাকতে বলে, নবীজি আমার আব্বা বলেছে স্বামী মনে কোনদিন কষ্ট দিবি না। এই স্বামী খাবারের জন্য কান্দি না, কেন কান্দো? এই স্বামী কান্দি কেন জানিলি? আপনার আমার কলেজা টুকরা সন্তান হাসান হুসাইন পেট মাটির সঙ্গে লাগাইয়া শুয়ে রয়েছে, ঘরে খাবার নাই। সামনে ঈদ আসতেছে, এরা জামা কাপড় চায়। ওগো আলী, ওগো আমার স্বামী, এরা কি দিয়ে বুঝামু? বাপ যেমনই হোক না কেন, মা জান দিয়ে মেহনত করে, জান দিয়ে চেষ্টা করে সন্তানকে খুশি করার জন্য। তিনি ডাকতে বললেন, স্বামী গো, ঘরে খাবার নাই। হাসান হুসাইন না খাইতে খাইতে পেটের চামড়া পিঠের সঙ্গে লাগা গেছে। কিতাবে লেখে হাসান হুসাইন ভিক্ষুকের মতো ফাতেমার কাছে গিয়ে বলছে, মা মা একটা রুটি দেও না মা, আম্মা একটা রুটি দেন না গো মা, একটা রুটি রান্না 2 ভাগ করে 2 ভাই খামো মা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই হাসান হুসাইন অপেক্ষা করো, কিছুক্ষণ পরে খাবার তোমার আব্বা নিয়ে আসবে, পাকশা করব, খাবার খাইবা, সবই হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজন পেট মাটির সঙ্গে ঠেকাইয়া ঠেকাইয়া হাসান হুসেন কান্দে, কানতে কানতে হাসান হুসেন ঘুমিয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা তো জোহরা, ঘরে খাবার জোগাড় করার মতো টাকা নাই, যেখানে যাই কেউ কাজ দেয় না। নবীর দুশমন ইহুদি খ্রিস্টানেরা আমি আলীকে কাজ দেয় না, আমি যাব কোথায়, কোথাও কাজ আমি পাই না। নবীর দুশমন ইহুদি খ্রিস্টানেরা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে কাজ দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার ইহুদি খ্রিস্টানেরা কাজ দেয় না, কর্ম কি? আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, স্বামী হে আমার কাছে একটা ওড়না আছে, পুরাতন ওড়নাটা একটু বাজারে লয়ে যান, যতই চেষ্টা করেন 1 কেজি আটা যদি আনতে পারে তাও কম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন ওড়নাটা লইয়া বাজারের দিকে রওনা হইছে। পথের মধ্যে একজন লোক